জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড শ্লোক 11। প্রভুর অভিষেক তবে করিল শ্রীবাস, ঘাটে বসি প্রভু কইলা ঐশ্বর্য প্রকাশ। তবে নিত্যানন্দ স্বরূপের আগমন, প্রভুকে মিলিয়া পাইল সরভুজ দর্শন। প্রথমে সরভুজ তারে দেখাইল ঈশ্বর, শঙ্খ চক্র গদা পদ্ম সার্ঙ্গ বেণুধর। তারপর শ্রীবাস ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিষেক করলেন এবং বিষ্ণু খট্টায় বসে শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তার ঐশ্বর্য প্রকাশ করেছিলেন। শ্রীবাস ঠাকুরের গৃহে এই অনুষ্ঠানের পর নিত্যানন্দ প্রভুর আগমন হয় এবং তখন তার সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু মিলন হয়। তখন তার সরভুজ রূপ দর্শন করার সুযোগ পান। শ্রী গৌর সুন্দরের 6 বাহু বিশিষ্ট সরভুজ রূপ তার 3টি অবতারের প্রতীক। 2 হাতে রামচন্দ্রের ধনুর্বাণ, 2 হাতে শ্রীকৃষ্ণের মুরলী, 2 হাতে শ্রীচৈতন্য মহাপ্রভুর দণ্ড ও কমণ্ডলু। তবে নিত্যানন্দ প্রভুকে তিনি যখন যে সরভুজ রূপ দেখিয়েছিলেন সেই রূপে তাঁর 4 হাতে শঙ্খচক্র গদাপদ্ম এবং অপর 2 হাতে ধনুক ও মুরলী। শ্রী নিত্যানন্দ প্রভুর জন্ম হয় বীরভূম জেলার একচক্রা গ্রামে পদ্মাবতী ও হারাই পণ্ডিতের পুত্ররূপে। শৈশবে তিনি বলরাম ভাবে আবিষ্ট হয়ে খেলা করতেন। নিত্যানন্দ প্রভু একটু বড় হলে একদিন এক সন্ন্যাসী হারাই পণ্ডিতের বাড়িতে আসেন এবং তার কাছে তার পুত্র নিত্যানন্দকে ভিক্ষা করেন। হারাই পণ্ডিত তৎক্ষণাৎ সম্মত হন এবং যদিও দুঃখে তার হৃদয় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, তবুও তিনি সন্ন্যাসীর হস্তে তার পুত্রকে দান করেন। সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুকে নিয়ে যাওয়ার পর মর্মান্তিক দুঃখে হারাই পণ্ডিত প্রাণ ত্যাগ করেন। সেই সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ প্রভু বহু দেশ ভ্রমণ করতে করতে অবশেষে মথুরা মণ্ডলে এসে অনেক দিন বাস করেন। মহাপ্রভুর আকর্ষণে শ্রী নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে নন্দনাচার্যের গৃহে আতিথ্য গ্রহণ করেন। নিত্যানন্দ প্রভু এসেছেন বুঝতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তবৃন্দের দ্বারা নিত্যানন্দ প্রভুকে তাঁর স্বীয় স্থানে নিয়ে আসেন। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে শঙ্খচক্র গদাপদ্ম ধনুক ও মুরলীধারী তার সরভুজ রূপ প্রদর্শন করান। তবেই চতুর্ভুজ হইলা 3 অঙ্গ বক্র, 2 হস্তে বেণু বাজায় 2 শঙ্খচক্র। তবে তো দ্বিভুজ কেবল বংশীবদন, শ্যাম অঙ্গ পীতবস্ত্র ব্রজেন্দ্র নন্দন। তবে নিত্যানন্দ গোসাইর ব্যাস পূজন, নিত্যানন্দা বেশে কইল মুষল ধারণ। তারপর মহাপ্রভু তাকে তার ত্রিভঙ্গ চতুর্ভুজ সুন্দর রূপ প্রদর্শন করান। তার 2 হাত বেণুবাদন রত এবং অপর 2 হাতে শঙ্খ ও চক্র। অবশেষে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বংশী বদন, শ্যাম অঙ্গ ও পীতবস্ত্র পরিহিত দ্বিভুজ ব্রজেন্দ্রনন্দন রূপ প্রদর্শন করান। তারপর নিত্যানন্দ প্রভু শ্রী গৌর সুন্দরের ব্যাস পূজা বা গুরুদেবের পূজার আয়োজন করেন। কিন্তু তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ভাবে আবিষ্ট হয়ে মুষল ধারণ করেন। তবে শচী দেখিল রামকৃষ্ণ 2 ভাই, তবে নিস্তারিল প্রভু জগাই মাধাই। তখন শচী দেবী শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে যথাক্রমে শ্রীকৃষ্ণ ও বলরাম রূপে দর্শন করলেন। তারপর মহাপ্রভু জগাই ও মাধাইকে উদ্ধার করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।